এমন ভদ্রলোক আমগো দেশে অভাব নাই, নিজের বউর কাছে পাত্তাও পায় না, আরেকজনের বউ রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, উকি ঝুঁকি মারিয়া তাকায়। শরম শরম কথা কয় নাকি? শরম শরম নিজের গায়ে লাগে তো, ওই জন্য শরম। আরে ভাই, গায়ে লাগুক, একটু সত্যটা মেনে নিতে অসুবিধা আছে? আসতে বলবেন না, অসুবিধা আছে? নিজের বউর কাছে মাপ চায়, আরেকজনের বউ রাস্তা দিয়া যায়, উকি ঝুঁকি মারিয়া তাকায়, অমুকের বউ রে। আসেনি? এই লোক আবার বিয়ে দুইটা করতে ঘুরে, আর যত দোষ বউয়ের, সব দোষ বউয়ের। কথা কয় না? সব দোষ কার? বেচারি যদি একটু দুর্বল হয়, মহিলা যদি একটু দুর্বল হয়, দোষের শেষ নাই। আর যদি ডাঁটের হয়, তাইলে কোনো আওয়াজ নাই। কথা কন ঠিক কিনা? সব দোষ। বিয়া যখন করছে তখন বেতন 10,000, বিয়ার পর 3 বছর 4 বছর 5 বছর পর এখন বেতন হয়ে গেছে 40,000। চিন্তা করে দেখি, যখন 10,000 বেতন ছিল, বিয়া করছিলাম ঠিকই ছিল, কিন্তু এখন আমার বেতন হয়ে গেছে 50,000। এখন আমি স্যার, আমার সাথে মিলে না। কথা কয় না? কথা বলেন না কেন? কথা ঠিক নেই? বিয়া যখন করছে তখন বেতন কত? 10। বিয়ার 4 বছর পর বেতন কত? 40। এখন কয় কি বিয়া করলাম আমি স্যার, 50,000 পাই, 1 লাখ পাই। ইস, তখন যদি বিয়াটা না করতাম রে, এখন করলেই না জিততাম। কথা কয় না? এখন বিভিন্ন কারণে একটু আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, টাকা পয়সা হইছে, এখন আর বিবিরে পছন্দ হয় না, শুধু কথায় কথায় দোষ আর দোষ। কথা কয় না? সব সময় শুধু বিবির দোষ। বেচারা ঘরে আসছে, ঘরে আসার পর বাহিরেতে এদিক ওদিক তাকায়, ডানে বামে তাকায়, কত কিছু দেখে। ঘরে আসলে মন ভালো লাগে না, কিটা একটা বিয়া করলাম। এখন শুধু কথায় কথায় বিবির দোষ। আজকে বিবিরে মারছে ইচ্ছা মতো, মায়ের খেয়ে বিবি কয় মারছেন কেন? বলে শুধু খাওয়ার ঘুমাও, ঘরটা অপরিষ্কার, ঘরটা ময়লা চোখে দেখো না। আল্লাহর বান্দি পরের দিন সুন্দর মতো ঘরটা পরিষ্কার করে রাখছে। আজকে আইসাও দিছে মাইর। বলে আজকে কেন মারলেন? বলে কই যে খাটগুলো এলোমেলো চোখে কি দেখো না? পরের দিন খাটগুলো ঠিকঠাক আছে, সব ঠিকঠাক। আজকে আইসা চিন্তা করে কি নিয়ে মাইর দেওয়া যায়, আজকেও দিছে মাইর। আল্লাহর বান্দি বলে আমার এত মারেন কেন? কই বুঝো না কেন এত মারি? বলে দোষ একটা তো বলবেন। কি দোষ? আমার জামায় দিবেন? কই নজর দে তো, আমার ঘরের উঠানের দিকে নজর দে। দিলাম। বলে কুত্তাটা যে বালিশ ছাড়া ঘুমায় রইছে, আমার ঘরে কি বালিশের অভাব আছে নি? এটি দোষ। কথা কয় না? দোষ মানে একটা দোষ ধরা লাগবে। আল্লাহ কি বলছেন ভালো করে শোনেন, আলোচনা বেশি লম্বা হবে না রে বাবা। আল্লাহ বলেন যখন তুই বিয়ে করেছো, বিয়ের আগে কিন্তু ভয় পাইছো কেমনে বউ খাওয়াবো। মাত্র 5,000 বেতন, 10,000 বেতন, নিজেই চলতে পারি না। আমি আল্লাহ তোরে কেমনে বরকত দিলাম শুনিয়া ল। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ বলেন বিবিদের সাথে সৎ ব্যবহার করবি। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, বিবিদের সাথে উত্তম আচরণ করবি। আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন। একটু কষ্ট হলেও বলেন নির্দেশ কার? আল্লাহ বলেন হ্যাঁ, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। ফাইন কারিহতুমুহুন্না, হতে পারে তোমার বিবি এমন জিনিস এখন তোমার পছন্দ হয় না, দেখতে ভালো লাগে না, আকৃতিতে বাইটা, বংশমর্যাদা নাই, একটু অপছন্দ হয়। আল্লাহ বলেন তোর জানা নাই রে বোকা। ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, এটার ভিতরে আমি আল্লাহ তোর জন্য অনেক কল্যাণ নিহিত করে রাখছি। চিল্লা এখন আল্লাহু আকবার। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। আদম থেকে আল্লাহ হাওয়াকে বানালেন। আদম নবী জান্নাতে আছেন, জান্নাতে ডানে তাকান, বামে তাকান, উপরে নিচে তাকান, সামনে পেছনে তাকান, কিন্তু মজা নাই, মজা নাই।
বলে এমন জান্নাতের মতো জায়গাতেও আদম নবীর মজা লাগে না। চিল্লা এখন আল্লাহু আকবার। কি দিলে মজা হবে, কি লাগবে, কি দরকার, বান্দার কখন কি দরকার কেউ না জানুক একজন জানেন, কেউ না বুঝুক একজন বুঝেন। দিল দিয়া আওয়াজ দিয়া বলেন তিনি কে? আদম নবীর কি দরকার আমার আল্লাহ জানেন। আদম আলাইহিস সালামের জন্য আমার আল্লাহ মা হাওয়াকে বানায় দিলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। কেন বানাইলেন, কিভাবে বানাইলেন, কি দিয়া বানাইলেন, ভালো করে খেয়াল করে নিবেন। আল্লাহ বলেন আমি আদম থেকে হাওয়াকে বানাইলাম। কেন বানাইলাম? ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাউমিন খারাপ লাগে? ও যুবকরা তোমরাও দিল দাও। বৃদ্ধ বাবা যারা আছেন একটু দিল দিয়ে অনুধাবন করেন, মজা পাবেন ইনশাআল্লাহ। বলে কোরআনে যেই মজা, নবীর সুন্নাতে যেই মজা, সুন্নায় যেই মজা, দুনিয়ার অন্য কিছুতে এমন মজা পাওয়া যায় না। কোরআনে মজা আছে, একটু ধৈর্যের পরিচয় আলোচনা শুনলেই টের পাবা। বলে মজা তোমার দিলে যদি ঈমান থাকে, কলবটা যদি পরিষ্কার হয়, মজা পাবা। আবার কিছু কপাল পোড়া বান্দা, যত সুন্দর বয়ান হবে কোরআন সুন্নাহ থেকে, যত বয়ান হবে, বান্দার দিলে মজা লাগবে না। কেন মজা লাগবে না? বলে বান্দার কলবটা পচা। বান্দার যদি প্রচন্ড জ্বর হয়, ভিতরে গরম, গরুর গোশত জিহ্বাতে দাও তিতা, মিডা দিলেও তিতা, বলে করল্লা দিলেও তিতা, যেটা দিবা বান্দা বলবে তিতা তিতা লাগে। কেন? বলে বান্দার ভিতরে গরম। ভেতরে কি আওয়াজ লাগবে? ভেতরে কি? যেই বান্দা বলবে আমার কোরআন মজা লাগে না, কোরআনের আয়াতের টান মজা লাগে না, কি মজা লাগে? বলে হারমোনিয়াম, তবলা, একতারা, সেতারা, দোতারা, গান বাজনা মজা। কোরআনে মজা নাই। বুঝতে হবে ওই বান্দার ভেতরটা পচা, ভেতরে গরম। কিসের গরম? বলে অহংকারের গরম। বান্দার চূড়ান্ত ক্যান্সার হয়ে গেছে, এই বান্দার কপাল পুড়িয়া গেছে। যেই বান্দার কোরআন শুনতে মজা লাগে না, ওই বান্দা কপাল পোড়া। আলহামদুলিল্লাহ, এই জান্নাতের বাগানে যারা বসছেন, আপনাদের কলব এখনো নষ্ট হয় নাই, তবে কিছু দাগ কিন্তু লেগে গেছে রে বাবা। এজন্য পুরাপুরি মজাটা পাওয়া যায় না। আজ এই জান্নাতের বাগানে বসছ, দিল থেকে যদি মাওলারে ডাক দাও, নবীর উসিলায় ক্ষমা চাও, আমার আল্লাহ সব দাগগুলো পরিষ্কার করিয়া দিবে। এ মুসলমান ইমানদার, দিল থেকে আওয়াজ দিয়া বলবেন, আমরা আমাদের কলবের গুনাহের দাগগুলো পরিষ্কার করে বিদায় হতে চাই কি চাই না? মাওলাকে ডাক দাও, একটা জবানও বন্ধ হবে না। চিল্লায় বলেন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। কলিজা থেকে বলি আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझे में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও দক্ষিণ সিকিনচরের নবীর আশিকের দল, একটু কইলজা দিয়া মাওলার কথাগুলো শোনো রে বাবা।
আদম নবীর কি দরকার? মনের শান্তির জন্য, দিলের শান্তির জন্য, দেহের শান্তির জন্য কি দরকার? কেউ না জানুক, কেউ না বুঝুক, একজন জানেন, বলেন তিনি কে? বান্দা তোমার কখন কি দরকার দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ জানে। তুই তোর মায়ের পেটের ভিতরে ছিলি রে বান্দা, ওখানে কেমনি কি করা দরকার, কোন পজিশনে তোকে খাবার দেওয়া দরকার, এক ফোঁটা নাপাক পানি, ঘৃণিত পানি শুক্রবিন্দু, ওটা থেকে আমার আল্লাহ স্টেপ বাই স্টেপ তোমাকে মায়ের পেটে মানুষ বানালেন। এরপরে তোমার খাবার দরকার, বলে 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি বাচ্চাটা মায়ের পেটের ভিতরে। কেমন খাবার দরকার, খাবারের কোয়ালিটিটা কেমন, কেমনে তোমার ভিতরে খাবার পৌঁছানো দরকার। আল্লাহ বলেন দুনিয়ার কেউ তোর মায়ের পেটের ভিতরে তোর খাবার সরবরাহ করে নাই রে বান্দা। আমি আল্লাহ জানি কেমনে সরবরাহ করা দরকার, কেমনে দেওয়া দরকার, যেমনে দেওয়া দরকার। আমি আল্লাহ ঠিক ওই পদ্ধতিতেই তোর মায়ের পেটের ভিতরে তোকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। ও মুসলমান গো, কলিজা থেকে বলবা, মায়ের পেটের ভিতরে আমার সব প্রয়োজন যিনি পুরা করেছেন, বলেন তিনি কে? বান্দা তুই এখনো জমিনে আসো নাই, জমিনে আসার আগে তোমার কেমন খাবার দরকার। আল্লাহ বলেন বান্দারে, তোর দুনিয়ার খাবার হজম করা সম্ভব হবে না। গরুর দুধ মুখে দিলেও মরবি, ছাগলের দুধ মুখে দিলেও মরবি। বলেন নবজাতক একটা সন্তানের জন্য কেমন খাবার দরকার। একটা 16-17 বছরের, 15-16 বছরের বান্দি যদি বিয়ে না হয়, পেটে যদি বাচ্চা না আসে, স্তনে দুগ্ধ জমা হয় না, আর বাচ্চা যদি পেটে চলে আসে, বলে বাচ্চা জমিনে আসার আগে স্তনে দুগ্ধ অগ্রিম জমা। আল্লাহ বলে তোর মায়ের স্তনে যেমন খাবার দরকার আমি তেমন খাবারের ব্যবস্থা করিয়া দিলাম। একটা সিদ্র যদি মায়ের স্তনে আমি দিতাম, হজম করতে পারতি না, দম আটকায়া মরিয়া যাইতি রে বান্দা। এই জন্য আমি বহু ছিদ্র 32টা নাল, চিকন চিকন নাল দিয়া দিলাম। এ বান্দা, যখন যা দরকার সব কিছুর ব্যবস্থা আমি করলাম। আমি জানি কখন তোর কি দরকার, তাড়াহুড়া করিয়া লাভ নাই। তকদিরে যেটা আছে সময় মতো চলে আসবে। বলেন আমাদেরটা আমরা হালাল পথে নিতে চাই কি চাই না? হারাম পথে চলে লাভ নাই, দিনের পথে আসো। আদম আলাইহিস সালামের কি দরকার আমার আল্লাহ ভালো করেই জানেন। আদম নবীর মনের শান্তির জন্য, দেহের শান্তির জন্য আল্লাহ মা হাওয়াকে বানালেন। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই 2 জন থেকে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে অসংখ্য নারী আর পুরুষ দিয়ে আমি আল্লাহ ছড়ায়া ছিটায়া দিলাম। আল্লাহ বলেন আমার বহু নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন। আল্লাহ একজন। সবাই একটু আওয়াজ দেওয়া লাগবে, বলেন আল্লাহ কয়জন? আল্লাহ যে একজন, জমিনে এটার প্রমাণ আছে না নাই? আসমানে আছে না নাই? আল্লাহ একজন, বহু নিদর্শন আছে আল্লাহ যে একজন এটা দেখার জন্য। আল্লাহ বলেন আমার বহু নিদর্শন রয়েছে রে বান্দা, আমার বহু নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন। আমি তোমাদের জন্য, তোমাদের থেকে তোমাদের বিবিদের বানাইছি। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? লিতাসকুনু ইলাইহা। আয় আল্লাহ, আপনি আমাদের থেকে বিবিদেরকে কেন বানাইলেন? পুরুষদের থেকে আপনি নারীদেরকে বানাইলেন, বিবিদেরকে বানাইলেন, কেন বানাইলেন? আল্লাহ কেন জবাব দিয়া দেয় লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে গিয়া শান্তি পাও, তৃপ্তি পাও, প্রশান্তি পাও। এই জন্য আমি আল্লাহ তোমাদের শান্তির জন্য তোমাদের বিবিদের বানাইলাম। খারাপ লাগে আপনাদের? তাইলে কোরআন থেকে আমরা কি পেলাম? আমাদের শান্তির জন্য নারীদেরকে বানাইছেন কে? আল্লাহ। এখন বলেন তো, বহু যুবক আছে ডরে বিয়া করে না, ভয়ে বিয়া করে না। কেন? বলে বিয়া মানি ভেজাল।
বিয়া মানি ঝগড়াঝাটি। কেমনে জানো? বলে পাশের ভাই আর ভাবি দেখি প্রতিদিন ঝগড়া করে। এতদিন শান্তিতেই ছিল, এখন বাপ মার দিক দিয়েও শান্তি নাই, বিবির দিক দিয়েও শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। কেন? আল্লাহ তো বিয়ের ব্যবস্থা করেছেন, নারীদের ব্যবস্থা করেছেন শান্তির জন্য, তো অশান্তি কেন? বিরক্ত হইতেছেন? একটু আওয়াজ না দিলে ভেতর থেকে কথা আসবে না। আপনারা চাননি কিছু কথা আসুক? কথা কয় না, চাননি? একটু আওয়াজ দেন। পিছনের ভাইয়েরা, যুবক ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়, একটু কলজা দিয়ে শুনতে হবে। এ বাবা, ভালো করে শুনে নাও। আল্লাহ বলেন তোমাদের থেকে আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি পুরুষদের থেকে নারীদেরকে বানাইলাম। কেন বানাইলাম? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে গিয়ে শান্তি পাও। শান্তির জন্য আল্লাহ বানাইলেন। এখন অশান্তি আর অশান্তি। মোবাইল ফোনে কল আসলো, নজর দিয়ে দেখে নিজের বিবির ফোন নাম্বার, বলে ফোন রিসিভ করে লাভ নাই। কেন? বলে এখন ফেরা দিবে। ফেরা ফোন রিসিভ করলেই জ্বালা। রাস্তায় আসি, কাজে, আমি ব্যবসায়ী, ব্যবসা করি, আমি বিভিন্ন কাজে মগ্ন, মারাত্মক বিজি থাকি, কিন্তু এখন এই ফোন ধরলে দুইনার ফেরা মাথায় দিয়ে দিব। কথা কয় না? স্বামী কোন হালতে আছে, স্বামী কোন অবস্থায় আছে, এই মুহূর্তে মেজাজটা গরম না ঠান্ডা, এই মুহূর্তে কোনো দুশ্চিন্তা আছে নাকি, কোনো টেনশন নাই। ফোন আসছে, ওই তুমি কই? কথা কয় না? সালাম আসিনি, সালাম আসিনি। আর আল্লাহর বান্দাও জানে ফোন রিসিভ করলাম মানে এখন জ্বালা নিলাম। তাহলে বিয়ে শাদীর ব্যবস্থা আল্লাহ করেছেন শান্তির জন্য। বলে এখন থেকে এমন আওয়াজ শোনা যাইতেছে, বহুদিন থেকে আওয়াজ, বলে বিয়া করলি তো মরলি, বিয়া করলি মানে জীবন শেষ, একটা জবানও বন্ধ হবে না। কলজা থেকে বলবেন, বলেন বিয়ের ব্যবস্থা শান্তির জন্য করেছেন কে? এখন শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, স্বামী স্ত্রীর শান্তি নাই, মা বাবার মধ্যে ভেজাল, সব জায়গায় ভেজাল। ভেজালের মেডিসিন যতক্ষণ সেবন না করবা, আল্লাহর কসম রোগের চিকিৎসা হবে না। যদি রোগের মেডিসিন সেবন করতে পারো, রোগ থেকে মুক্ত হওয়া, মেডিসিন সেবন করবা না, বলে রোগ শুধু দিন দিন বাড়বে, জিন্দেগিতে কমবে না। এ মুসলমান ইমানদার, আমার নবী ডাক্তার, সব ডাক্তারদের ডাক্তার। আমার নবীর প্রেসক্রিপশন কি? বলে আমার নবী নিজের মন গড়া প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা দেন নাই। নবীর প্রেসক্রিপশন কি? বলে নবীকে আমার আল্লাহ 30 পারা কোরআন দান করে দিলেন, কোরআন দিয়া আমার নবী রোগের চিকিৎসা দিয়ে গেছেন। এখন যদি আমরা ওই চিকিৎসা না নেই, জিন্দেগিতে ব্যারাম দূর হবে না। একটু দিল থেকে আওয়াজ দিয়া বলবেন, আমরা নবীর দেয়া চিকিৎসা নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ নবীর বহু কষ্টের সম্পদ আমার আল্লাহর কালাম। ভালো করে খেয়াল করে নিবেন। দুঃখের সাথে বলতে হয়, এই যে মোবাইলে দেখলাম স্বামীও নামাজ পড়তে পারে না, বিবিও নামাজ পড়তে পারে না। বলে নতুন দুলহাকে বলল 2 রাকাত নামাজ পড়িয়া দেখাও। বেচারা 2 রাকাত নামাজ কেমনে পড়বে? পারে না মুসলমানের পোলা। এ মুসলমান ইমানদার, কোরআন বাদ দিয়া জিন্দেগিতে শান্তি পাওয়া যাবে না। যতই শান্তি তুজবি জপ, শান্তি আসবে না। যতদিন আমরা নবীর কষ্টের সম্পদ কোরআন বুকে জড়ায়া না নিব। দিল থেকে আওয়াজ দিয়া বলবেন, আমরা কোরআন বুকে জড়ায়া নিতে চাই কি চাই না? ভেজাল আছে মনে হয়, আওয়াজ দিয়া বলেন, কোরআন বুকে জড়ায়া নিতে চাই কি চাই না? কই আজকে মক্তবগুলা বন্ধ হয়ে গেছে। আমরা মক্তবে যাইতাম, ফজরের পর গিয়া দেখতাম জায়গা নাই। এখন মসজিদের মাইক দিয়া মক্তবে ডাকা হয়, ছাত্র নাই। বলে কে পাঠাবে? বলে মাও ঘুমায়, বাবাও ঘুমায়। রাত্র 3টা পর্যন্ত সজাগ থাকিয়া, সকালে ফজর নাই, কোরআন তেলাওয়াত নাই। বলে যেদিন থেকে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, ওই দিন থেকে আল্লাহর গজব শুরু হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এখন বিয়ে করতে গেলে, আগে বিয়ে করতে গেলে ভয়ে থাকতো মেয়ের অভিভাবকরা,
মেয়েও আতঙ্কে থাকতো যে এখন ইন্টারভিউ নিবে, জিজ্ঞাসা করবে সূরা ফাতিহা পড়ো, ওযু করার তরিকা কাও, গোসলের ফরজ কাও, কালেমা তৈয়্যিবা কাও, অথবা বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করবে, না পারলে বিয়া বাতিল। কথা কয় না? এখন বলেন তো, যুবকরা যদি প্রতিজ্ঞা করত যে কোরআন পড়তে পারে না এমন নারী আমার ঘরে আনবো না, তাইলে আমরা ওয়াজ করা লাগতো না এমনি প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যেত? এখন আছে যে বলবে তার ভিতরেই তো বেজার। কথা কয় না? যারা বলবে তেলাওয়াত পারে না এমন মেয়ে বিয়ে করব না, বলে যে বলবে সে নিজেই তো কোরআন তেলাওয়াত নাই, করে ক্লিন শেভ, টাকনুরি নেচে প্যান্ট, কুত্তার মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব, বলে এমনি এমনি কপাল পড়ে না, এমনি এমনি কপাল পড়ে না, ভালো করে খেয়াল করে নাও। ও মুসলমান ইমানদার, হুজুরের সামনে গিয়া বড় মেজাজ গরম। কি মেজাজ গরম? বলে হুজুর ইসলামও গেছে, শান্তিও গেছে। বলে কি বলো, বুঝি না, ভালো করে বুঝাইয়া গাও। বলে আপনি জানেন না? কি জানি না? বলে আমার পোলার নাম কি? বলে আপনার পোলার নাম ইসলাম। আমার পাশে দোস্তের মাইয়ার নাম কি? বলে শান্তি। বলে দুইটা মাত্র কলেজে গেছে, একটা আরেকটার হাত ধরিয়া ভাগিয়া গেছে, খুঁজিয়া পাই না, এই জন্য বললাম ইসলামও গেছে, শান্তিও গেছে। মুসলমান তোমার নাম মুসলমান আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমার কাজ হলো আবু জাহিলের মতো। বলে নামের বড়াই দুনিয়ায় চলবে, কবরে চলবে না। আমার নবীর সামনে গিয়া মুখ দেখাইতে পারবা না, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা নামের মুসলমান না, আমরা কামের মুসলমান হতে চাই কি চাই না? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কর্ণফুলির কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়। নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। ও মুসলমান ইমানদার, কে কি বললো ওই দিকে তাকানোর দরকার নাই। আমি নবীর পাগলা, আমি নবীরে ভালোবাসি। আমার নবীর কষ্টের সম্পদ আমার আল্লাহর কালাম। বলে জীবন্ত কোরআন আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীর কষ্টের সম্পদ আমার আল্লাহর কালাম আমাদেরকে দিয়া গেলেন। আমার নবী সারা জীবন কোরআনের জন্য কষ্ট করেছেন। বলেন কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে আবার চালু করে দিতে চাই কি চাই না? কি হবে বয়ান দিয়া? কি হবে তাই বয়ান দিয়া? আমার সামনে যে বহু বান্দা বসা আছেন, এখন যদি আমি বলি কয়জন বান্দা আছেন সূরা ফাতিহাটা সহি শুদ্ধ করে সামনে দাঁড়ায় পড়বেন, বলি হুজুর 100 জনের মধ্যে 99 জন বাদ। ব্যাপার কি? আপনার দিলটা কোথায়, কোন দিকে আপনার মন? দিল দিয়ে অনুধাবন করে নিবেন। বিয়া শাদী একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ার ব্যবস্থা আল্লাহ করলেন শান্তির জন্য। বলে বিয়ের মাধ্যমে চাইলে প্রত্যেকটা মুসলমান এই সমাজটাকে পরিবর্তন করতে পারে। জোরে কোন ঠিক কিনা? এখন যদি আপনি নিয়ত করেন আপনি ছেলের বাবা, যে মেয়ে তেলাওয়াত পারে না, যেই মেয়ে নামাজের ফরজ জানে না, ওয়াজিব জানে না, ওযু করার তরিকা জানে না, কালিমা সমূহ পারে না, যেই মেয়ে বেপরদায় রাস্তায় চলে, এমন মেয়েকে আমার পুত্র বধূ বানাবো না। আর যুবকরাও যদি বলে বেয়াদব আমার ঘরের বউ বানাবো না, তাইলে বলেন তো আপনাদের এই দক্ষিণ সিকির চরে কোন বেপরদাওয়ালি মেয়ে খুঁজে পাবেন? আসতে বললেন কেন? বলেন পাবেন? এখন সমস্যাটা কোথায়? বলে হুজুর আমি যে কমু আমি নিজেই তো বেজাল। আমি যে ঘোষণা দিব ইয়াবাখোর যদি কয় ইয়াবা চলবে না, গাঁজাখোর যদি কয় গাঁজা চলবে না, বলে মানুষ হাসাহাসি করবে, কারণ আমি নিজে গাঁজা খাই, নিজে ইয়াবার পাগল। এই জন্য নিজে পরিশুদ্ধ হওয়া দরকার। তাইলে এই জমিনে আল্লাহর দিন কায়েম হতে বেশি সময় লাগবে না। জোরে কোন ঠিক কিনা?
সেদিন থেকেই কপাল পড়ে গেছে, যেদিন থেকে নবীর আদর্শকে কোরবানি দিয়ে দিছে, নবীর আদর্শ বাদ দিয়ে দিছে। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন প্রত্যেকটা কাজে আমার নবীর আদর্শ আছে না নাই? বিয়ে করার সময় কি দেখে বিয়ে করা লাগবে? নবীর আদর্শ আছে। আল্লাহ নবী বলেন, শোনো ও উম্মতের দল, আমি নবী তোমাদেরকে পরামর্শ দিয়া যাই, যদি আমাকে মহব্বত করো আমার কথা দিল দিয়া শুনিয়া লও। আল্লাহ নবী বলেন, আমি টুপিওয়ালা বলতেছি না বাবা, আমি টুপিওয়ালা বলি না। যদি তুমি বলো আমি নবীকে ভালোবাসি, আমি নবীর পাগল, ও পাগলারা, ও আল্লাহর ওলির পাগলের দল, যদি মনে করো আমি নবীর পাগল, তাইলে নবীর কথা দিল দিয়া শোনা। আল্লাহ নবী বলেন, বিয়ে শাদীর ব্যাপারে আমি তোমাদেরকে ফয়সালা শোনায় দিলাম। ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীনি তারিবাত ইয়াদাক। আল্লাহ নবী বলেন, মানুষ বিয়ে করে চারটা জিনিস দেখিয়া, একটু দিল থেকে আওয়াজ দিয়া বলবেন, মানুষ বিয়ে করে কয় জিনিস দেখিয়া? পিছে যারা আছেন ঘুমাইতেছেন নাকি? আপনারা ঘুমাইতেছেন? বাজান একসাথে ঘুমাবো, একসাথে ঘুমাবো, সবাই বলি ইনশাআল্লাহ। কথা বলেন, একসাথে ঘুমাবো ইনশাআল্লাহ। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইও রে মন কবরের মাজার, মন ঘুমাইও না রে। ও দক্ষিণ সিকির চরের নবীর পাগলারা, একসাথে আমরা কবরে ঘুমাবো, দুনিয়াতে অল্প কিছুদিন মেহনত করব। আল্লাহ নবী বলছেন, মানুষ বিয়ে করে চারটা জিনিস দেখিয়া, একটু আওয়াজ দিয়া জবান খুলিয়া বলেন কয় জিনিস? এক নম্বরে লিমালিহা, কেউ মাল দেখে বিয়ে করে। দুই নাম্বার ওয়ালি হাসাবিহা, কেউ বংশমর্যাদা দেখিয়া বিয়ে করে। তিন নাম্বার ওয়ালি জামালিহা, কেউ বা সৌন্দর্য দেখিয়া বিয়ে করে। চার নাম্বার ওয়ালি দীনিহা, কেউ বা ধার্মিকতা দেখে বিয়ে করে। আল্লাহ নবী বলেন, আমি নবী পরামর্শ দিলাম, ফাজফার বিযাতিদ্দীনি তারিবাত ইয়াদাক, তুমি ধার্মিকতাকে প্রাধান্য দিবা, ফলে দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। এখন ধার্মিকতাকে প্রাধান্য দেইনি। আগে দেখতাম মেয়ের ভিতরে কোরআন সুন্নাহ কিছু আসেনি, ইসলামের প্রাথমিক জ্ঞান আসেনি, মেয়ের পার্টিরাও ছেলে কিছু দিনদারি আছে কিনা, নামাজ পারেনি, তেলাওয়াত পারেনি বলে মেয়ের পক্ষ থেকেও ইন্টারভিউ নিত, আবার ছেলের পক্ষ থেকেও নিত। কথা কয় না? এখন এগুলো বন্ধ হয়ে গেছে। এখন বলে সুন্দরনী, চামড়া ধলানি, বংশমর্যাদা ঠিক আসেনি, টাকা পয়সা আসেনি, ধার্মিকতাকে প্রাধান্য দেওয়া হয় না। ও মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ হবে না। বলেন, এখন থেকে আমরা ধার্মিকতাকে প্রাধান্য দিতে চাই কি চাই না? আসল জায়গায় তো ভেজাল। এবার ধার্মিক একটা মেয়ে দেখে বিয়ে করো, ঘরের ভিতরে নিয়ে আসো, দেখবা শান্তি আর শান্তি। আর যদি বেপরদাওয়ালি একটা ঘরে নিয়ে আসো, দেখবা অশান্তি শুরু হয়ে যাবে। মায়ের সাথে বলবে না, বাবার সাথে বলবে না, শুধু সব সময় ঝামেলা আর ঝামেলা লাগিয়া থাকবে। যারা ভুল করে ফেলেছো, ভুল তো হয়ে গেছে, সামনের দিকে এমন ভুল করা চলবে না। বেপরদাওয়ালি মেয়ে বিয়ে করা যাবে না, পর্দাওয়ালি নারী আমি ঘরের বউ বানাবো। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, এমন সিদ্ধান্ত নিতে চাই কি চাই না? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ বলেন, লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদের থেকে তোমাদের জন্য নারীদেরকে বানাইলাম। কেন বানাইলাম? শান্তির জন্য। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী আর স্ত্রী দুজনের মধ্যে মহব্বতের সম্পর্ক আমি মজবুত করে দিলাম। মুসলমান নবীর আশিকের দল, এই সম্পর্কটা কিসের বলে? শুধুই মহব্বতের, শুধুই ভালোবাসার। এখন সংসারের ভিতরে অশান্তির আগুন, বলে অশান্তি দূর করা যায় কেমনে? অশান্তি দূর করার জন্য আমার নবীর প্রেসক্রিপশন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই।
নবীজি বলছেন নারীদেরকে আল্লাহ বানাইছেন পাঁজরের হাড্ডি দিয়া, বলে পাঁজরের হাড়ের মধ্যে বাঁকা হাড্ডি দিয়া নারীদেরকে আল্লাহ বানাইছেন। জন্মগতভাবেই তাদের স্বভাব বাঁকা বাঁকা। এজন্য কি করা দরকার? আল্লাহ নবী পুরুষদেরকে বলছেন, স্বামীদেরকে বলছেন, বেশি বেশি বিবির সামনে ওয়াজ করা দরকার। কি বয়ান? বলে হাদিসের বাণী শোনাইয়া দাও, কোরআনের বাণী শোনায়া দাও, জাহান্নামের ভয়ের বয়ান শোনাও, জান্নাতের বয়ান শোনাও। বলে নারীদেরকে বেশি বেশি উপদেশ দাও। যদি উপদেশ না দাও বাঁকা হাড্ডি আরো বাঁকা হয়ে যাবে, এটা ফেলে রাখলে বাঁকা হয়ে যাবে। আর যদি সোজা করতে চাও এটা ভাঙ্গিয়া যাবে, তালাকের মতো ঘটনা ঘটিয়া যাবে। এজন্য সোজা করার চেষ্টা দরকার নাই, যেমনি আছে এমনি থাকবে। কি করা দরকার? বলে বেশি বেশি ওয়াজ হবে। ওয়াজ কি হবে? কথা বলে না, কি হবে? কেন ওয়াজ কে করবো? ওয়াজ করার জন্য যোগ্যতার দরকার আসেনি? কথা বলে না, দরকার আসেনি? যে বাবা মসজিদে যায় না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, ওই বাবা কেমনে সন্তানের সামনে ওয়াজ শোনাবে? আল্লাহ তো বলছেন প্রত্যেকটা বাবা সন্তানকে ওয়াজ করবে, মসজিদের ইমাম মুসল্লিদেরকে বয়ান শোনাবে, স্বামী বিবিকে বয়ান শোনাবে, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্ববান অধীনস্থদের ওয়াজ শোনাবে। এখন স্বামী বয়ান করবে বিবিকে। এটা তো এমন স্বামী যেই স্বামীর শুক্রবার দিন বিবি ধাক্কায়া মসজিদে পাঠানো লাগে। নিজের গায়ে আসলে আওয়াজ নাই, আসেনি? ওই কথা কয় না, আসেনি? এমন মুসল্লি কি আমার সামনে নাই যে শুক্রবার দিন বউ ধাক্কায়া মসজিদে পাঠানো লাগে? আর বেচারা ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, ফজরে ঘুম থেকে উঠটা বাথরুমে গিয়া এই দেরি না করে এটা ওই ধরাইয়া টানাটানি শুরু করে দেয় বাথরুমে গিয়া। কথা কয় না? আল্লাহর নামও নাই, নামাজ নাই, নবীর তরিকা নাই। এই স্বামী কি বিবিরে ওয়াজ করার যোগ্যতা রাখে? যেই স্বামী বিবিকে বয়ান করার যোগ্যতা রাখে না, ওই স্বামী বিবিরে ধমক দেওয়ার কোনো অধিকার নাই, ওই স্বামী বিবিরে মারার কোনো অধিকার নাই, ওই স্বামী বিবিরে আঘাত করার কোনো অধিকার নাই। কপাল পড়ার দল। আজকে দেখবেন বেশিরভাগ যারা বিবির উপর আঘাত করে বেশিরভাগ হলো ফাসিক ব্যক্তি, ফুজ্জার ব্যক্তি। জোরে কোন ঠিক কিনা? ওর ফজর নাই, এক ওয়াক্ত নামাজ নাই, ও আবার ফতুয়াবাজিও করে, ওয়াজ করে উল্টা ওয়াজ, লাইনের ওয়াজ নাই। বেশি ফাজলামি করবি না। বিয়ে কিন্তু সাইডটা করার অনুমতি আছে। কথা কয় না? বিয়ে কয়টার অনুমতি? যে বউয়ের সামনে বয়ান করে বিয়ে সাইডটার অনুমতি আছে। বলেন সে কি ফজর পড়ছে? কথা কয় না। সে কি জোহর পড়ছে? সে টানে বিড়ি, সামনে দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না, নাচ গান করে, শুটিং করে। এই বান্দা বলতেছে বিয়ে সাইডটা করা যায়। একটু চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ভালো করে শোনেন, ফতুয়া তো ঠিক আছে কিন্তু একটু সিস্টেমে ভেজাল আছে। আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ বলেন, নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদের থেকে তোমরা বিয়ে করে নাও। কয়টা বিয়ে করবা? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', দুই দুই, তিন তিন, চার চার করে বিয়ে করে নাও। একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত বিয়ে করে নাও। এরপরে আল্লাহ কি বলছেন ভালো করে শোনেন। আল্লাহ বলেন, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোর মনে হয় বিয়া একটার বেশি দুইটা করলে আমি সমনীতি বন্টন করতে পারবো না, ন্যায় বিচার করতে পারবো না, আল্লাহ বলে তাইলে দুইটার কল্পনাও করা দরকার নাই। ফাওয়াহিদা, একটাই একটাই একটাই, তুই দুইটা চিন্তাও করার সুযোগ নাই। ফিজিক্যালিও বাঙালি আসলে বিয়ে একটার বেশি করার যোগ্যতা নাই। কারণ খায় কি? যদি সৌদি আরবের হইতো তাহলে দুই তিনটা করা যাইতো। আমরা বাঙালিরা কি খাই? ওই ক্ষেত থেকে ধানগুলো কাইটাই না, এটারে এই ধানগুলো আমরা এরপরে এগুলারে সিদ্ধ করে পানিতে ভিজায় রাখি,
আবার সিদ্ধ করি, এরপরে এটার চামড়া টামড়া আলাদা করে চাউল ডারে আবার পানি দিয়ে সিদ্ধ করে যা ভিটামিন আছে সব ফালায় দেই, এরপরে খাই কি শুধু সোবা? কথা কয় না, কি খায়? সোবা। এটাতে কিচ্ছু নাই। এমন ভদ্রলোক আমগো দেশে অভাব নাই, নিজের বউয়ের কাছে পাত্তাও পায় না, আরেকজনের বউ রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, উকি ঝুঁকি মারিয়া তাকায়। শরম শরম, কথা কয় না কি? শরম শরম, নিজের গায়ে লাগে তো ওই জন্য শরম। আরে ভাই, গায়ে লাগুক, একটু সত্যটা মেনে নিতে অসুবিধা আছে? আসতে বলবেন না, অসুবিধা আছে? নিজের বউয়ের কাছে মাপ চায়, আরেকজনের বউ রাস্তা দিয়ে যায়, উকি ঝুঁকি মারিয়া তাকায়, অমুকের বউ রে। আসেনি? এই লোক আবার বিয়ে দুইটা করতে ঘুরে, আর যত দোষ বউয়ের, সব দোষ বউয়ের। কথা কয় না, সব দোষ কার? বেচারি যদি একটু দুর্বল হয়, মহিলা যদি একটু দুর্বল হয়, দোষের শেষ নাই। আর যদি ডাঁটের হয় তাইলে কোনো আওয়াজ নাই। কথা কন ঠিক কিনা? সব দোষ। বিয়া যখন করেছে তখন বেতন 10,000, বিয়ার পর 3 বছর 4 বছর 5 বছর পর এখন বেতন হয়ে গেছে 40,000। চিন্তা করে দেখি, যখন 10,000 বেতন ছিল বিয়া করছিলাম ঠিকই ছিল, কিন্তু এখন আমার বেতন হয়ে গেছে 50,000। এখন আমি স্যার, আমার সাথে মিলে না। কথা কয় না, কথা বলেন না কেন? কথা ঠিক নেই। বিয়া যখন করছে তখন বেতন কত? 10। বিয়ার 4 বছর পর বেতন কত? 40। এখন কয় কি বিয়া করলাম আমি স্যার, 50,000 পাই, 1 লাখ পাই। ইস, তখন যদি বিয়াটা না করতাম রে, এখন করলেই না জিততাম। কথা কয় না। এখন বিভিন্ন কারণে একটু আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, টাকা পয়সা হইছে, এখন আর বিবিরে পছন্দ হয় না, শুধু কথায় কথায় দোষ আর দোষ। কথা কয় না, সব সময় শুধু বিবির দোষ। বেচারা ঘরে আসছে, ঘরে আসার পর বাহিরেতে এদিক ওদিক তাকায়, ডানে বামে তাকায়, কত কিছু দেখে। ঘরে আসলে মন ভালো লাগে না, কিটা একটা বিয়া করলাম। এখন শুধু কথায় কথায় বিবির দোষ। আজকে বিবিরে মারছে ইচ্ছা মতো, মায়ের খেয়ে বিবি কয় মারছেন কেন? বলে শুধু খাওয়ার ঘুমাও, ঘরটা অপরিষ্কার, ঘরটা ময়লা, চোখে দেখো না। আল্লাহর বান্দি পরের দিন সুন্দর মতো ঘরটা পরিষ্কার করে রাখছে। আজকে আইসাও দিছে মাইর। বলে আজকে কেন মারলেন? বলে কই যে খাটগুলো এলোমেলো, চোখে কি দেখো না? পরের দিন খাটগুলো ঠিকঠাক আছে, সব ঠিকঠাক। আজকে আইসা চিন্তা করে কি নিয়ে মাইর দেওয়া যায়, আজকেও দিছে মাইর। আল্লাহর বান্দি বলে আমার এত মারেন কেন? কই বুঝো না কেন এত মারি? বলে দোষ একটা তো বলবেন। কি দোষ? আমার জামায় দিবেন? কই নজর দে তো, আমার ঘরের উঠানের দিকে নজর দে। দিলাম। বলে কুত্তাটা যে বালিশ ছাড়া ঘুমায় রইছে, আমার ঘরে কি বালিশের অভাব আছে নি? এটি দোষ। কথা কয় না, দোষ মানে একটা দোষ ধরা লাগবে। আল্লাহ কি বলছেন ভালো করে শোনেন, আলোচনা বেশি লম্বা হবে না রে বাবা। আল্লাহ বলেন যখন তুই বিয়ে করেছো, বিয়ের আগে কিন্তু ভয় পাইছো কেমনে বউ খাওয়াবো। মাত্র 5,000 বেতন, 10,000 বেতন, নিজেই চলতে পারি না। আমি আল্লাহ তোরে কেমনে বরকত দিলাম শুনিয়া ল। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ বলেন বিবিদের সাথে সৎ ব্যবহার করবি। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, বিবিদের সাথে উত্তম আচরণ করবি। আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, একটু কষ্ট হলেও বলেন নির্দেশ কার? আল্লাহ বলেন হ্যাঁ, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। ফাইন কারিহতুমুহুন্না, হতে পারে তোমার বিবি এমন জিনিস এখন তোমার পছন্দ হয় না, দেখতে ভালো লাগে না, আকৃতিতে বাইটা, বংশমর্যাদা নাই, একটু অপছন্দ হয়। আল্লাহ বলেন তোর জানা নাই রে বোকা। ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, এটার ভিতরে আমি আল্লাহ তোর জন্য অনেক কল্যাণ নিহিত করে রাখছি। চিল্লায় কোন আল্লাহু আকবার। তাহলে বিবির ভিতরে
কল্যাণ আছে? বলছেন কে? এখন একটু বাঁকা স্বভাবে, একটু বাঁকা বাঁকা স্বভাব, সব সময় দেখবেন কিল্লে গাছে রাগ করছে, আপনি খুঁজেও পাবেন না। কিল্লে গাছে অভিমান করছে, খুঁজেও পাবেন না। এখন কি করো? জন্মগত ভাবেই বাঁকা। বলে বেশি বেশি সুন্দর সুন্দর উপদেশ শোনায় দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, বলেন নাম শুনলে বেঈমান গাদ্দার থরথর করে কম্পন শুরু করে দেয়। হযরত ওমরের কাছে একজন বিচার নিয়ে আসলো, নিজের বউয়ের বিরুদ্ধে বিচার দিবে। বউয়ের জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, বলে আমিরুল মুসলিমিনের কাছে গিয়া বিচারটা দিয়ে দেই। ঘরের দরওয়াজায় দাঁড়াইছে, দেখে ওই দুইজনের গলার আওয়াজ বাহির থেকে শোনা যায়। আল্লাহু আকবার বলে। বিবির গলার আওয়াজ, অসুবিধা হইতেছে? হ্যাঁ হ্যাঁ, আর সামান্য সময়, আমি যত দ্রুত সম্ভব আলোচনা শেষ করবো, একটু দিল দেন। ঠিক আছে, এরকম ভক্ত আমরা পাই আলহামদুলিল্লাহ। কয় ঘন্টা? হ্যাঁ, এরকম আশেক পাওয়া যায়। শুধু ওয়াজ করেন, শুধু ওয়াজ করেন। এখন আমি বয়ান চালাইতে থাকবো, ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকবেন, বাস আমও গেল সালাও গেল। কথা কন ঠিক কিনা? বলেন আমরা ফজর পড়বো নি? ভেজাল আছে, ভেজাল আছে। একটু আওয়াজ দিয়ে বলবেন আমরা ফজর পড়বো ইনশাআল্লাহ। হযরত ওমরের কাছে আসছে, বউয়ের বিরুদ্ধে বিচার দিব। আমি যাইতেছি তোর বিরুদ্ধে, হযরত ওমরের কাছে বিচার দিব। স্বামী বেচারা ঘরে দরওয়াজায় দাঁড়ায়, ভেতর থেকে আওয়াজ, হযরত ওমরের সাথে কথা কাটাকাটির আওয়াজ। বলে ব্যাপার কি? কার কাছে বিচার দিতে আইলাম? দেখি ওমর আর ওমরের বউ নিজেই ঝগড়া করে, চিল্লায় এখন আল্লাহু আকবার। তিনি স্বামী আর স্ত্রী, কথা কাটাকাটি চলতেছে, আমি কার কাছে বিচার দিতে আসছি? সালাম দেওয়ার পর হযরত ওমর দরওয়াজা খুললেন, বাহিরে আসলেন। তিনি কোনো কথা না বলে চলে যাইতেছেন। বলে ব্যাপার কি, আসলা আবার চলে যাইতেছো? কিছু বলো। কার কাছে কমু? কি কমু? বলে কি হয়েছে খুলিয়া কও। মনে দুঃখ নিয়ে আসছে আপনার কাছে, বউয়ের বিরুদ্ধে অভিযোগ করব। এখন দেখি আপনার বিবি আপনার সাথে ঝগড়া করে, চিল্লায় এখন আল্লাহু আকবার। যেই জিনিস দেখছি আর কার কাছে বিচার দিব? ওমর কয় খাড়াও, দাঁড়াও, তোমার কাছে আমি ওমর, কিন্তু তার কাছে আমি তার ওমর, তার স্বামী। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। আমি তার অনেক কিছু মাফ করে দিই। কেন? সে আমাকে রান্না করে খাওয়ায়, আমার অনুপস্থিতিতে আমার ঘরের পাহারাদারি করে, আমার সন্তানদের দেখাশোনা করে, বহু কাজ করে, আমার কাপড় চোপড় ধুয়ে দেয়। বলে আমি তার যদি কিছু অপরাধ ক্ষমা না করি, আমার আল্লাহ আমাকে কেমনে ক্ষমা করবে? এজন্য আমি ওমর আমার বিবির বহু কিছু মাফ করে দেই। চিল্লায় এখন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? একজন পীর সাহেব মুরিদ আসছে পীরের কাছে, নজর দিয়া দেখে পীর আর মুরিদের, মুরিদ নজর দিয়া দেখে আমি যেই পীরের মুরিদ, নজর দিয়া দেখে বউ যে পীরকে আঘাত করতেছে, বউ পীরকে হুজুরকে আঘাত করতেছে, এমন অবস্থা। বলে মুরিদের মেজাজ গরম হয়ে গেল, এত বড় বেয়াদব যে হুজুরের গায়ে আঘাত করছে। এবার মুরিদরা বসিয়া আলোচনা করতেছে, ব্যাপার কি? হুজুর এটা কি বিয়া করছে? আরেক মুরিদ কয়, আরে কথা কয় না হুজুর, হাদিয়া তোফাও তেমন বেশি নেয় না, গরিব মানুষ দিন আনে দিন খায়। বলে তার মোহরনা ঠিক মতো দিতে পারে নাই, এজন্য মনে হয় ভেজাল। মুরিদ বলে আমার টাকার অভাব আছে নাকি? 500 দিরহাম নিয়ে পীরের সামনে গিয়ে হাজির। বলে নেন, দিলাম। কেন নিয়ে আসছো? বলে আপনার বউ দেখছি আপনার সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করছে, এখন আমি চাই বউটারে তালাক দিয়া দিবেন, মোহরানা এর থেকে বেশি দিয়া দিলাম, আপনি দিয়ে দিবেন। হুজুর জবাব দেয়, আল্লাহ হেফাজত করুন, তুমি যে আমার সামনেই 500 দিরহাম নিয়ে আসছো, এইটাও তো আল্লাহর দয়া, আমার বউয়ের কারণে আইছে। চিল্লা এখন আল্লাহু আকবার। এই জালেম বউ দরকার নাই, বাদ দিয়া দেন হুজুর। বলে ও বোকা, আমি আমার বউরে যত ভালো চিনি দুনিয়ার কেউ চিনে না।
বলে আমি তারে তালাক দিতে পারি, চাইলেই দিতে পারি, অসুবিধা নাই। কিন্তু আমি চিন্তা করিয়া দেখলাম আল্লাহর বান্দির যেই স্বভাব, যার কাছে যাবে তারই জ্বালাবে, তারই কষ্ট দিবে। বলে আমি চিন্তা করিয়া দেখলাম আমার অন্য মুসলমান ভাইরে কষ্ট দেওয়ার চাইতে আমাকেই দেখ, আমি অনেক কিছু মানিয়া নিলাম। আর আশায় আছি এক সময় আমার আল্লাহ তাকে হিদায়াত দিবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। নবীদের দিকে তাকান, লূত আলাইহিস সালাম বিবির ব্যাপারে সবর করেছেন, কথা কয় না? নবী লূত আলাইহিস সালাম বিবির ব্যাপারে সবর করেছেন। আবার ব্যতিক্রম স্বামী, বলে ভালো স্বামী বিবির অত্যাচার সহ্য করেছেন। আল্লাহর নবী আবার এমন বিবিও আছে স্বামীর অত্যাচার সহ্য করেছেন রে বাবা। বলে কোন বিবি? বলে আসিয়ার দিকে নজর দাও, ফেরাউনের হাজারো অত্যাচার সহ্য করেছেন, আল্লাহর দামি বান্দি হয়ে গেছেন। আমি মা বোনদেরকে দুইটা চরিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, আমাদের পুরুষদের জন্য দুইটা দৃষ্টান্ত তুলে ধরলাম। এক, লূত আলাইহিস সালাম যখন বিবি নিয়ে সংসার করেছেন তিনি সবর করেছেন। আবার নারীদের জন্য বলতে চাই, দেখেন আসিয়া ফেরাউনের সংসার করেছেন। বলে আসিয়া যদি ফেরাউনের মতো গাদ্দারের সেবা করিয়া জান্নাতি হতে পারে, নিজের ঈমান আমল ঠিক রাখিয়া, তুমি কেন পারবা না? তুমি জবাব দাও, তোমার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ নাকি? আর যাদের বিবির ব্যাপারে অভিযোগ তাদেরকে বলবো, তুমি কি লূত আলাইহিস সালামের চাইতে দামি নাকি? আল্লাহ হেফাজত করুন। লূত আলাইহিস সালাম যদি সবর করতে পারেন, তুমি কেন পারবা না? বলে বাবা যা হয়েছে হয়ে গেছে, ভুল তো আগেই করে ফেলেছি। এখন থেকে কিভাবে সংসারের ভিতরে শান্তি ফিরায়া আনা যায়, কিভাবে সুখ শান্তিতে চলা যায়। কারণ আমাদের জীবনের 16 আনার 15 আনাই ফুরায় গেছে। হয়তোবা আগামী দিন আজরাইল সামনে দাঁড়ায় যাইতে পারে, কিন্তু আমার সন্তান, আমার বাচ্চা, এদের ভবিষ্যতের চিন্তা করিয়া আমরা স্বামী আর স্ত্রী ঝগড়াঝাটি আর করব না, দুইজনে মিলিয়ে মিশিয়া চলবো। কারণ আমি যদি আমার বিবিরে গালি দেই, আমার সন্তান হা করে তাকায়া তাকায় এগুলো শিখবে। বলে কিছুদিন পর আমার সন্তান আমাকে গালি দিবে, কিছুদিন পর মা শুনিয়া লও তোমার সন্তান তোমাকে মারবে, বাবা শুনিয়া লও কিছুদিন পর তোমার সন্তান তোমাকে মারবে। কেন? বলে এগুলা দেখিয়া দেখিয়া তারা বড় হয়েছে। একটা জবানও বন্ধ হবে না, কলিজা থেকে আওয়াজ দিয়া বলবেন, বলেন স্বামী আর স্ত্রী উভয়ে মিলেমিশে চলতে চাই কি চাই না? মহিলারাও বুঝে না, স্বামীর সাথে কেমন আচরণ করা দরকার বুঝে না। সারাদিন গাধার মতো খাটিয়া ঘরে আসতে বেচারা কই একটু ঠান্ডা পানি নিয়ে আগাবে, একটু মিষ্টি হাসি দিবে। একটা পুরুষ আসলে পরিশ্রমে ক্লান্ত হয় না, টেনশনে পরিশ্রমে ক্লান্ত হয় না। একজন পুরুষ অনেক বোঝা সহ্য করতে পারে, বলে ক্লান্ত হয় কখন? বলে পরিবারের চাপের কারণে ক্লান্ত হয়, পরিবারের কারণে একজন পুরুষ অসুস্থ হয়। কথা কোন ঠিক কিনা? ও মা কান্দিয়া শুনিয়া লাও, আজ এই স্বামীকে তুমি কথায় কথায় মানসিক যন্ত্রণা দাও। একদিন বুঝবা, যেদিন স্বামী হারাইবা ওই দিন বুঝবা কি হারাইছ, কি দামি নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছে। আল্লাহ নবী বলছেন স্বামী কত দামি। আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার নির্দেশ দিতাম, প্রত্যেকটা নারীকে বলতাম তোমরা স্বামীদেরকে সেজদা করো। কারণ স্বামী রাস্তা দিয়ে হাঁটতেছে, তোমাদেরকে নিয়ে টেনশন। স্বামী ব্যবসা বাণিজ্যে বসিয়া তোমাদেরকে নিয়ে টেনশন। কিভাবে তোমাদেরকে ভালো রাখা যায়, নিরাপদে রাখা যায়। বলে এই মানুষটার যত্ন নাও, এই মানুষটার আদর আপ্যায়ন করো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত লিখে দিবে। জোরে কোন ঠিক কিনা? ঘরে আসছে, আলোচনা শেষ করে দিচ্ছি শোনেন। ঘরে আসছে, কোনো হাসি নাই, কথা জিজ্ঞাসা করে জবাব নাই, কথা বললে ধমক দিয়া কথা কয়, সুন্দর ভাষায় স্বামীর সাথে কথা কয় না। স্বামী বেচারা নজর দিয়া দেখে আরেকজনের সাথে কথা কয়, কত সুন্দর মিষ্টি আওয়াজ, কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? শান্তিটা কিভাবে আসবে? তাবিজ দিয়া শান্তি আসবে না। শান্তি পেতে চাও, বলে নবীর আদর্শ ভিতরে ঢুকাও। কষ্ট হইতেছে আপনাদের? এ মুসলমান ইমানদার, আলোচনার লম্বা নয়, কলিজা থেকে আওয়াজ দিয়া বলবেন
বলেন আমরা স্বামী আর স্ত্রী উভয়কে বুঝে শুনে চলতে চাই কি চাই না? আল্লাহ নবী বলছেন শুনিয়া লও, কোন বিবি যদি দিল থেকে বলে আরে আমার স্বামী একটা ভালো মানুষ, আল্লাহ ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা দল, বিবি আসলে নিরিবিলি একা একা বলছে, সামনে ঝগড়াঝাটি যা করে বলে বিবি কিন্তু জবান দিয়ে বলছে স্বামী বেচারা একটা ভালো মানুষ, বলে বিবি যেহেতু বলছে ভালো, তোরা লিখিয়া দে আমি এই বান্দার নামটা আমার ওলির দফতরে নিয়ে দিলাম। এজন্য বিবির সাথে উত্তম আচরণ আর বিবিদের স্বামীর সাথে উত্তম আচরণ আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, মা আর বাবার খেদমতের বয়ান আমি আসলে দুইটা পার্ট এখানে হয়ে গেছে। বলে মা বাবার খেদমত যদি করতে চাও তাও বিয়েটাকে প্রাধান্য দাও। তুমি বিয়ে করেছো এমন একজন যেই মেয়ে তোমার মা বাবার সাথে ম্যাচিং হবে না, মিলবে না, বলে জীবনে মা বাবার খেদমত করা সম্ভব হবে না। এজন্য বিয়েটা খুব গুরুত্বপূর্ণ। শুধু চামড়া ধলা দেখিয়া যুবকরা পাগল হওয়া যাবে না। আগে যোগ বিজ্ঞান মিলায় দেখবা, আমি যে বিয়ে করব আমার মা, যেই মা আমাকে পেটে ধারণ করেছে, যেই মায়ের কাছে আমি চিরঋণী, যেই বাবার কাছে আমি চিরঋণী, এ মুসলমান ইমানদার, মা বাবার ঋণ কখনো শেষ করা যায় না, মায়ের ঋণ কখনো পরিশোধ করা যায় না। দুনিয়াতে মানুষ দেখি 1 লক্ষ টাকা ঋণ থাকলে টেনশন, বলে আমার বড় ঋণ, আমি বড় ঋণী। 50 লক্ষ টাকা ঋণের চাপায় পড়িয়া গেলাম, টেনশন। বান্দা রাস্তা দিয়া চলতেছে, টেনশন। বান্দার খাবার ভিতরে যায় না, টেনশন। কেন? বলে পেটে ক্ষুধা, ঋণের টেনশন। তাদের ঋণ কেমনে পরিশোধ করব, কেমনে মুক্ত হব? এরে মুসলমান নবীন আশিকের দল, যত ঋণ হতে পারে বলে সন্তান মা বাবার কাছে চিরঋণী। জিন্দেগিতে ঋণ পরিশোধ করা যাবে না রে বাবা। মা বাবার ঋণ কখনো সন্তান পরিশোধ করতে পারে না। এবার ঋণ পরিশোধ করতে পারবো না, মা বাবার ঋণ নিয়ে একটু টেনশন তো করা দরকার। আমি আমার মা বাবার কাছে ঋণী। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উপর ইহসান করো। বলে সন্তান তুমি হাঁটার সময় চিন্তা করবা কেমনে আমার মা বাবাকে ভালো রাখা যায়। তুমি ঘুমাইতে যাও, তুমি চিন্তা করবা আমার মা বাবাকে কেমনে ভালো রাখা যায়। ও সন্তান তুমি যে কোনো কাজ করবা তোমার মা বাবাকে কেমনে ভালো রাখা যায়। বলে বিয়ে শাদী করবা, চিন্তা করবা মা বাবা কেমনে সুখী হয়। কারণ এমন মেয়েকে ঘরের বউ বানানো যাবে না যাকে ঘরের বউ বানাইলে কথায় কথায় আমার মাকে কষ্ট দিবে, বাবাকে কষ্ট দিবে। ও যুবকের দল, কলিজা থেকে আওয়াজ দিয়া বলবা একটা আদর্শবান ভালো আল্লাহর বান্দি নিজের বউ বানাতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন।